প্রিয় দর্শক, হেল নিউজ অনলাইনে আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে নির্বাচন 8 মে লালমনিরহাটের হাতীবান্ধা এবং পাটগ্রাম উপজেলায় অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মনোনয়নপত্র ইতিমধ্যে জমা হয়ে গেছে, বাছাই শেষ হয়ে গেছে। 22 তারিখ প্রতীক বরাদ্দর পরেই 8 তারিখ নির্বাচন। এই নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রার্থীরা কিন্তু গণসংযোগে ব্যস্ত সময় পার করছে। প্রার্থীরা যখনই গণসংযোগে ব্যস্ত সময় পার করছে, তখনই কিন্তু নির্বাচনী পরিবেশ কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে এই কিছুক্ষণ আগে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাডিকাপাড়া ইউনিয়নের যে বটতলা আছে, সেই বটতলা, দক্ষিণ পারুলিয়া বটতলা এলাকায় দুই প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ যে হামলার ঘটনা ঘটেছে। আমাদের কিছুক্ষণ এই হাতীবান্ধা হাসপাতালে একজন ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন, তিনি ভর্তি হয়েছেন। তিনি নিজেকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চুর কর্মী বলে দাবি করেন। তার যেটা অভিযোগ যে অপর চেয়ারম্যান প্রার্থী পাডিকাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল আলম শাহাদাতের স্ত্রী শাহানা ফিরদৌস সীমার লোকজন তার উপর হামলা করেছে। তার অভিযোগ, তিনি লিয়াকত হোসেন বাচ্চুর নির্বাচনী জনসভায় গিয়েছেন। এই অভিযোগে সুজন এবং রাজু নামে দুজন শাহাদাতের সমর্থক, অর্থাৎ শাহানা ফিরদৌস সীমার সমর্থক তার উপর হামলা করেছেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, এমন দাবি কিন্তু তার। কিন্তু এই অভিযোগটি পুরো অস্বীকার করেছেন পাডিকাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল আলম শাহাদাতের যে দাবি যে না, যিনি হাসপাতালে ভর্তি হয়েছেন মুসলিম, তিনি এবং তার ভাই রাজু, তারা মামা ভাগ্না। তাদের মামা ভাগ্নার ব্যক্তিগত দ্বন্দ্বটিকে নির্বাচনী দ্বন্দ্ব হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং নির্বাচনী মাঠ নষ্ট করার চেষ্টা করছে। তিনি বলছেন যে ঘোলা পানিতে মাছ শিকার করতেই তার স্ত্রীর বিরুদ্ধে বা তার নেতা, তার লোকজনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু নির্বাচনী পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে আগামীকাল রোববার লালমনিরহাটের আদিতমারি এবং কালীগঞ্জ উপজেলায় কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়া হবে। সেখানে আমরা অবস্থান করব সারাদিন, সেই মনোনয়নপত্র জমার খবর আপনাদেরকে জানাবো। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে প্রথম পর্যায়ের উপজেলা নির্বাচন 8ই মে লালমনিরহাটের হাতীবান্ধা এবং পাটগ্রামে অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে কিন্তু প্রার্থীরা গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনী দিন যত ঘনিয়ে আসছে, পরিবেশ কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে। বিভিন্ন জায়গায় কিন্তু আমরা পাল্টাপাল্টি অভিযোগ শুনতে পাচ্ছি। এর মধ্যে আজকে কিছুক্ষণ আগে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাডিকাপাড়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া বটতলা এলাকায় একটি মারধরের ঘটনা ঘটে। মুসলিম নামে একজন ব্যক্তি হাতীবান্ধা হাসপাতালে ভর্তি হয়েছে। তার দাবি, তিনি লিয়াকত হোসেন বাচ্চু, সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চুর কর্মী এবং তার জনসভায় যাওয়ার কারণে অপর চেয়ারম্যান প্রার্থী, অর্থাৎ পাডিকাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল আলম শাহাদাতের স্ত্রী শাহানা ফিরদৌস সীমার লোকজন তার উপর হামলা করেছেন, এমন দাবি তার। কিন্তু এই অভিযোগগুলো পুরো অস্বীকার করেছেন লিয়াকত হোসেন বাচ্চু, পুরো অস্বীকার করেছেন পাডিকাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল আলম শাহাদাতের দাবি যে এই আহত ব্যক্তি এবং রাজু, তারা মামা ভাগ্নে, তাদের ব্যক্তিগত দ্বন্দ্বকে নির্বাচনী দ্বন্দ্ব তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য এবং তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। তিনি বলছেন পাডিকাপাড়ায় নির্বাচনী, তার নিজস্ব ইউনিয়ন হলেও সেই এলাকায় নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রয়েছে, সুন্দর রয়েছে। এই ছিল লালমনিরহাটের হাতীবান্ধায় নির্বাচনী পরিবেশ উত্তপ্ত হওয়ার সর্বশেষ খবর। আসাদুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।